সম্পর্কে আলোচনা শুনে যারা মাসি পরিমাণ পানি আনবে, আমি আমজাদ জালালি গ্যারান্টি দিলাম এই পানিটুকু আপনার নাজাতের জন্য হয়তো ফয়সালা হয়ে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। সকলকে অনুরোধ করব, যার যার প্রিয় মুর্শিদের দিকে কলবকে মুতাওয়াজ্জ করে 5টা মিনিট আল্লাহর জিকির দিয়ে কলব এবং জবান তাজা করে ঘুম দূর করে দেন। আল্লাহ 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 কারবালার কো রুকাইনি কেমনে বলা যাওয়াই কারবালার কো রুকাইনি কেমনে বলা যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 দুষ্ট ইয়েজিদ শহীদ করলো, দুষ্ট ইয়েজিদ শহীদ করলো ইমাম হোসেনকে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যাওয়াই মাশাআল্লাহ। জবান হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌর মাশাআল্লাহ। জবান ছেড়ে দে আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে মাশাআল্লাহ আল্লাহ। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ করেন না আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে এই যারা যারা হিসাব নিবে মাশাআল্লাহ। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বাইনি আগি দিয়ে এই পোরাদের ফানি লইয়া সর্বদ কিনি কান্দে পন্ত পানে চাইয়া আমার বাইনে আইয়ে রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাও নাই রে বাবা নাই রে ছিল জোরের বাবা যাওয়াই বাইজে আমার পানি গোয়ান্তে পরাত নদী যাওয়া হওয়াই বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দুঃখিনীর জাদুমণি কে দিবে ফিরাইয়া আমার বাইরে রে
মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যাওয়াই ফানা ফানা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে কত ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার জলি তারা গলায় লইয়া ভিক্ষার জলি বাস করে গাছের তলায় এক তালে আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ চাঁদ সূরজ গ্রহ তারা জিনি সানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা দয়াল সদাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গোলাওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ জবান করে যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে থাকক বসে মারহাবা আল্লাহ 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 হাই রে দয়াল রাখছি কাঙ্গালে রইছি রকাল তোমার সে মারহাবা জবান করে আল্লাহ 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 আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে সরণ নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাকে পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতিমা হযরত আলী মা ফাতিমা হাসান হুসাইন নবীর পাশে মারহাবা এক তালে আল্লাহ 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 হাই রে দয়াল রাখছি কাঙ্গালে রইছি রকাল তোমার সে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 360 আউলিয়া বন্দি লইশ বারিশ রংদুলি ফানা ফানা শাহজালাল কামেল পীর কলম দরশাবু আলী গো মারহাবা কলম দর্শা বোয়ালি ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ কাদিতেছে পাগল বেশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইরে দয়া রাখছি কাঙ্গাল রইছি রকাল তোমার সে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা জবান করে মারহাবা ফানা ফানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো মুহাব্বতের একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
যখন সেদিন সবাই সবাই জোরে মুহাম্মাদ ওয়ালা হুসাইনের প্রেমে যারো মন ভাই কান্দে না হবে আদো জকে তার ঠিকানা আল্লাহুম্মা যখন ছেড়ে দেন মুহাম্মাদ ওয়ালা আমাদেরকে আল্লাহ আজকের এই মাহফিলে আসার বসার যে তৌফিক করে দিয়েছেন এবং রসুলের উপরে আমরা কয়েকতবা মর্তবা দুরূদ কিছু লোকের গুতায় কইব চা খাও ভিডিওটা না খাড়ায় মুত্যা চলাই নাউজুবিল্লাহ না আশেক রসুল যারা অবশ্যই ইমানি চেতনা নিয়ে আপনারা অনেকক্ষণ রাত্র কোনো কম না অনেক রাত্র বসে আছেন মাঠ এখন ভর্তি হয়েছে কিনা কথা কম যারা দাঁড়িয়ে আছে তারা আসলে কিন্তু পুরা মাঠ কানায় কানা ভর্তি থাকবে কথা কম আলহামদুলিল্লাহ তা আমি বলবো ইমাম হাসাইন এবং হুসাইন রসুলের আদরের নাতি ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত কথাটা বুঝেন আল্লাহর হাবিব বলেছে হুসাইন আপনি নানা ভাইয়ের বুকের তাজার রক্তের বিনিময় আমার মরা ইসলামটা আবার জিন্দা হবে সুবহানাল্লাহর ধ্বনি একসাথে হয় না জোরে বলেন ভালো লাগতেছে কারণ আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয় তা আমি বলবো ইমাম হাসাইন হুসাইনকে রসুল কিরকম ভালোবাসে আর আমরা কিরকম ভালোবাসি জানার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা কারণ সোহাদায়ে কারবালার আলোচনা আপনারা অনেক শুনেছেন ও বাজানো লেকিন শোনার পরও বাংলাদেশের বহু মসজিদে আলোচনা চলেছে আলোচনা হয় কারবালার শানে আলোচনা শোনার পরে বহু মুসলমান দাবি করে বড় আলেম মুফতি দাবি করে ওরা ইজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে কথা কোন ঠিক কিনা ইজিদের প্রশংসা তারা করে ইজিদের শানে আজমতে ইজ্জত তারা বাড়াইতে চায় ইজিদের একজন নয় দুজন নয় 22,000 সৈন্য হুসাইনের 82 থেকে 72 জনের কাফালা কম হলে কি আপনারা বলেন হুসাইনি তো জান্নাতি শুধু জান্নাতি নয় জান্নাতের সরদার জান্নাতি হইতে হইলে জান্নাতে যাইতে চাইলে আল্লাহর কসম রে হুসাইনের সিগনেচার ছাড়া জান্নাতে ঢুকা যাইতো না এখন আমাদের বাংলাদেশের বহু ফির নামে জালেম যারা হুসাইনের প্রশংসা ছেড়ে হুসাইনের প্রশংসা সেরে এজিদের এত প্রশংসা করে বলে এজিদের 100 রাকাত নফল নামাজ 100 রাকাত দৈনিক পড়তেন আর 1000 কোটি নফল নামাজ পড়ে লাভ হবে কি যিনি মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুকে শহীদ করলেন খুব খেয়াল করবেন আমরা কেন রসুলকে ভালোবাসি আমরা কেন হুসাইনকে মহব্বত করি ইমাম হাসাইন এবং হুসাইন যাদের আজমতে যাদের শানে রসুল বলেছেন আনা মিন্নি হাসাইন হাসাইন মিন্নি আনা উম্মত রে আমি হাসাইন থেকে হাসাইন আমার থেকে ওই হাসাইন এবং হুসাইনের কথা আমি বলবো তবে বলবো মনোযোগ প্রেম আর ভালোবাসা নিয়ে বসতে হবে অনুরোধ লড়াচড়া করবেন না চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনে দিয়ে রাখছে আমরা দেখি না চোখের ব্যাটারি নাই মানুষ চোখে চশমা লাগায় কেন জানেননি যখন এই চামড়া চোখের পাওয়ার কমে যায় কথা কথা আমি কি বানাই গেছি যারা এদিকে আছে আমি বলবো শিক্ষিত সমাজ তোমাদেরকে বলবো চশমার জন্য তোমরা ডাক্তারের কাছে যাও চশমা নেওয়ার জন্য ডাক্তার পরামর্শ দেয় চোখের পাওয়ারটা মাফে কতটুক কম আছে কতটুক পাওয়ার চশমায় দেওয়া লাগবে কথা কথা সবকিছু ক্যালকুলেশন করে কম্পিউটারে দিয়া ওই কাগজটা বাহির করে ওরকম মাত্রা প্রাতার গ্লাস লাগায়া
অতটুক পয়েন্টের গ্লাস লাগায়া চোখে চশমা দিয়া দেন, তারপরে পড়ালেখা বা যে কোনো জিনিস ক্লিয়ার দেখেন। বাজানো আমরার এই চামড়ার চোখে আমরা দেখবো না ফেরেশতারা কত আছে। খোদার কসম, যেখানে দ্বীনি আলোচনা কোরআনের আলোচনা হয় ওখানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়া রাখে। আজকে ইমাম হাসাইন এবং হুসাইনের ভালোবাসা গো। ইমাম হাসাইন যিনি নবীর ফিট মোবারকে বসলেন, আল্লাহু আকবার বলেন, যে রসুলের শরীর মোবারকে একটা মাছি জীবনে বসে নাই। ওয়াহাবীরা কয় নবী আমার মতন, কয়নি, কিন্তু নবীর শরীর মোবারকে জীবনে মাছি মুসা বসে নাই। ইমাম হাসাইন হুসাইনের শরীরও মাছি মুসা বসে নাই। আব্বারা দেখেন, হুসাইন 1300 থেকে 1400 বছর আগে শহীদ হয়েছেন, অথচ ওই পরে 600 বছর পরে ওনার মস্তকটার থেকে জান্নাতের খুশবু বাইর হয়েছে। দামেস্ক থেকে যখন মিশরের কাউরতে নেওয়া হইল, দেখতেছে তাজা তাজা রক্তের ফোঁটা এখনো জমিনে পড়ে। শরীর মোবানির চেহারা মোবারকে একটু কালো পড়ে নাই গো। আমরার চামড়া কি রকমের দেখা যায়, ওনার চামড়ার দিকে তাকাইলে নূর ভাসতেন। চুল দাড়ি কালো কালো ছিলেন। আর আমাদের দেশের কোপাল ফোরারা ফতুয়া দেয় নবী মরে পচে গলে গেছে। জোরে কন্যা হুজুবিল্লাহ। কারণ শহীদানরা মরে না, নবীর দরজা অনেক উপরে। আমি ওই দিকে যাইতাম না। ওই নানা আল্লাহ এমন ভালোবাসতেন হাসাইন এবং হুসাইনকে, নবীজি ঠোঁট মোবারকে চুমা দিলেন, গালে চুমা দিলেন, কপালে চুমা দিলেন। বাজালো আল্লাহর হাবিব নিজে স্বয়ং যখন মসজিদে নববীতে খুতবা পাঠ করতেছেন, এই অবস্থায় দোনো ভাই আসতেছে মসজিদের মধ্যে। ঢুকতে দেরি গো, আল্লাহর হাবিব নিজে খুতবা বন্ধ করে দোনো জনরে বুকে জড়ায়া নিলেন। আমরা খুতবা যদি মসজিদে দেই, নাতি আসক ছেলে আসক, খুতবা বন্ধ করা সম্ভব নেই। একটু জোরে বলবেন সম্ভব নেই। তাহলে ভালোবাসা কাহাকে কয়, ভালোবাসা কিরকম বুঝে নেন। আর আমরা দেশের ওই ধর্মের আলেমেরা, এজিদের আওলাদেরা, এরা হুসাইনের প্রশংসা দেখলে, সোহাদায়ে কারবালার মাহফিল দেখলে তাদের কলিজায় আগুন ধরে। কথা কন ঠিক কিনা? আরে আমরা হুসাইনকে ভালোবাসছি, ভালোবাসার জন্য তোমরা যতই লকাব আমাদেরকে খারাপ দাও, ওই খারাপ লকাব মাথায় ফেতে নিব যদি ইমাম হাসাইন এবং হুসাইন আমরা রে বুকে টাইনা লয় রে। আল্লাহর হাবিব তুরে আমার সারা জান্নাতে যাইতো না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। ওই নাম আমরা চাই কি চাই না? ইমাম হাসাইন এবং হুসাইন, খুব খেয়াল করবেন, দোনো ভাইকে নবী এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, যাদেরকে সাওয়ার হয়ে নানা ভাই আগামীকালকে ঈদ, এই ঈদের মধ্যে বড় লোকের সন্তানেরা গোড়া নিয়ে যাবে, ওট নিয়ে যাবে। তখন তো আর গাড়ি ছিল না, ফ্রাডো গাড়ি ছিল না, আব্বা জিপ গাড়ি ছিল না, প্রাইভেট এলিয়ান ছিল না, মাইক্রো ছিল না। তখন ছিল ওট, গাদা, দুম্বা। কথা কন্যা করে। ওই মুহূর্তে আমার নবীজি ডাক দিয়া কয়, নানা ভাই, আপনার নানা ভাই তো এই মুহূর্তে আপনাদেরকে গোড়া কোত্থেকে লইয়া দিমু, এটা আমার দ্বারা সম্ভব না। তবে আমি নিজে গোড়া হইয়া যাই, আপনার আমার ফিটে সাওয়ার হন। সাওয়ার হইয়া যেই দিকে বলবেন আমি ওই দিকে দৌড় মারমু। আরে নবী কাকে বলে? যেই নবীর দুলার জন্য আল্লাহর আরশ পাগল। আল্লাহু আকবার বলে। ওই রাসূলের কাঁধ মুবারকে, ফিট মুবারকে ইমাম হাসাইন এবং হুসাইন খুতবা দিতেছে। নানা ভাই আপনি খুতবা দেন, আমরা শুনলাম। তবে নানা ভাই আপনারে জানাইতেছি, বলুন তো আপনি বড় না আমরা বড়? নবী আমার চোখের পানি ফালাইয়া কয়, নানা ভাই এটা আপনি কি ধরনের প্রশ্ন করলেন? এটা আমার বুঝে আসে না। আপনি বড় না আমি বড়, কি বলতে চান নানা বুঝান। নাতির মুখে শোনার জন্য নানা বলতেছে, কারণ নবী তো অন্তর্যামিনী। আমার নবী অন্তরের খবর জানে কি জানে না?
জোরে বলেন জানে কি জানে না? বাজান রে, হুসাইনের কথা শুনিয়া নাতির জবান মুবারক শোনার জন্য নানা নিজে আগ্রহীত ছিলেন। ওই মুহূর্তে আমার কামলিওয়ালা নবীকে হুসাইন বলে, নানা ভাই তাহলে আপনার নানার নাম বলেন, আপনার বাবার নাম বলেন, আপনার মার নাম বলেন। আমি মার দিকে, নানার দিকে, বাবার দিকে বড়। কিভাবে বড়? আপনার মার নাম কি? কয় আমেনা। কয় আমার মার নাম জিগান। কয় আমার মার নাম ফাতেমা। আমার মা হচ্ছে সমস্ত 8টা জান্নাতের নারীদের সরদার। নানা ভাই আপনার মা কি সরদারনি? কয় না না না। কয় তাহলে আমি মার দিকে বড়। সুবহানাল্লাহ। কয় আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। কয় আমার আব্বার নাম জিগান। কয় তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আসাদুল্লাহ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা, সমস্ত ইলমের শহর। শুধু তাই নয়, বেলায়েতের সম্রাট। নানা ভাই আপনারা এই দিক দিয়ে বড়। কই বলেন তো আপনার নানার নাম কি? আমার নানার নাম অমক। আমার আপনি বলেন আমার নানার নাম কি? আমার নানার নাম। তোমার নানার নাম আমি কি বলবো? নানা ভাই বুঝে ফেলেছি আপনারা আমার সে সম্মান ইজ্জতে বড়। আমার নানা তো সাধারণ নানা না, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, ফেরেশতার নবী, মানবকুলের নবী, জিনের নবী, 80,000 আলমের নবী, 18,000 জাতের নবী, কুল কায়নাতের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু, যিনি 8টা জান্নাতের মালিক, এবং কি আমার নবী হাউজে কাউসারের মালিক। যারা মানবেন না বুঝতে হবে তার ইমানের মধ্যে ভাইরাস, ঠিক কি না? ওই হুসাইন কথাটা বলার সাথে সাথে আমার নানা নবী কামলিওয়ালা নবীজি দুজনকে জড়াইয়া বুকের সাথে টান দিয়া ছোট ভাই এবং বড় ভাইয়ের দিকে লক্ষ্য করে হুসাইনের দিকে তাকাইলেন একবার, হাসাইনের দিকে তাকাইলেন আর একবার। তাকাইয়া বড় ভাই হুসাইনকে যখন ঠোঁটের মধ্যে চুমা দিলেন, ছোট ভাইয়া তাকায়া রইছি, তাকায়া চোখের পানি ফালাইয়া কানতে দেরি। ইমাম হুসাইনের আদর দেখিয়া, হাসাইনকে মোহাব্বতের কথা দেখিয়া হুসাইন যখন কেঁদে দিলেন, নবী আর দেরি করলেন না। হাসাইনকে তুইয়া হুসাইনকে টান দিয়া যখন গলার মধ্যে চুমা দিলেন, আর সাথে সাথে ইমাম হুসাইন জাকুনি দিয়া ছুটি যায়া দৌড়াইতে দৌড়াইতে খাতুনে জান্নাতের কাছে চলে গেলেন। যায়া দেখতেছে 8টা জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জোহরা নামাজের সিজদায় আছে। নামাজের সিজদা দেখিয়া খুব খেয়াল করবেন, কেন এখান থেকে কথা উঠাইলাম। নবীজি জানে, জানার পর হুসাইনকে বলে দিলেন, হুসাইনকে জানায়া দিলেন আপনি এইভাবে শহীদ হবেন, হইতে হবে আমার উম্মতের জন্য। শুধু তাই নয় নানা ভাই, ধৈর্যের পরীক্ষা। উম্মতরে তরাইতে হলে, উম্মতরে কিনারে নিতে হলে আপনি হুসাইনের বুকের তাজা রক্ত দিবেন। শুধু তাজা রক্ত নয়, আপনার বুকের সন্তান যাবে, আপনার ইজ্জত, মানিজ্জত, সম্মান ওই কারবালার প্রান্তরে সব দুলিশাত করবেন আমার নাতির জন্য। খোদার কসম রে, ইজ্জত কারবালাতে ডুবে নাই। ওনারা ইজ্জতওয়ালা হয়ে এখনো মানুষ ওনাদেরকে স্মরণ করে, ঠিক কিনা? কিন্তু এজিদের নাম গন্ধ নাই। সবাই এজিদকে লানাতুল্লাহ বলে, এজিদকে গজব দেয়, এজিদ পথভ্রষ্ট, এজিদ লুচ্ছা, এজিদ মদৌড়ি, কথা কন না, এজিদের মাথা নষ্ট, কুলঙ্গার এজিদ। ওই এজিদের প্রশংসা যারা করবে বুঝতে হবে তারা এজিদের আওলাদ। ওই এজিদের আওলাদের কাছে মিলাদ ভালো লাগবে না, হুসাইনের প্রশংসা ভালো লাগবে না, আল্লাহর কসম তাদের কাছে তাজিম বলতে কিছু পাবেন না। ইমাম হাসাইন হুসাইন নবীর এত আদরের নাতি, চোখের পানি বালাইয়া দৌড়াইতে দৌড়াইতে মার কান্দে উঠা কয়, মা গো মা, ও মা, তোমার আব্বার বিচার ভালো না গো মা। মা জননী নামাজের সিজদায় হুসাইন পিঠের মধ্যে বসিয়া গায়ের মধ্যে ছাতা দিয়া কয়, মা, তোমার আব্বার বিচার ভালো না। গাইবি একটা শব্দ হইল মা, মা গো মা। মাথাটা সেজদা জমিন থেকে আপনি উঠাইয়া ফেলেন, হুসাইনের সুয়ালের জবাব দেন। ওই হুসাইন যদি আপনি মাথাটা উঠাইবার সময় ফিসলাইয়া জমিনে পড়া যায় গো, আপনার আব্বা জানের একটা উম্মত ফুলসেরাত থেকে কিনারে যাইতাম দিতাম না।
আল্লাহু আকবার বলেন। আব্বারে কেন রে হুসাইন রে এত মনে করি, কেন রে এত ভালোবাসি? মা হুসাইনকে সামনে এনে কয়, ফুট কেন রে আমার আব্বারে তুমি বলো আমার আব্বারে বিচার ভালো না? কাফেররা কয় আমার আব্বা আলামিন, আমার আব্বা সত্যবাদী, তুমি নাতি হইয়া কেন এই অপবাদ দিতেছ? কমা বলো তো তোমার ঠোঁট ভালো না গলা ভালো? আমি জানি গলার চেয়ে ঠোঁট অনেক উত্তম, তাহলে তোমার আব্বা কেন আমার গলায় চুমা দিল? এই বিচার আমি তোমার কাছে চাই। তোমার আব্বার আমি কোন ক্ষতি করলাম? নবীর মেয়ে ফাতেমাকে দেখে কয় বাবা আমি তো বুঝলাম না, আয় তোর বিচার যতক্ষণ আমি মা না পাইমু খোদার কসম রে মদিনার বুকে আমি পানি খাইতাম না। এ কয়া হাতে লইয়া দৌড়াইতে 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 আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাইয়া বাবার কদমে সালাম কইরা কয় বাবা গো, কেন তুমি আমার সুখের সংসারে আগুন লাগাইলা? আমার হুসাইন তো ভালো ছিল, তোমার খুব ভালোবাসতো, তোমার খুব মহাব্বত করতো। কেমন ফিরিতের খেলা, কেমন ভালোবাসার খেলা। আমি মূল কথার দিকে যাওয়ার জন্য কথাটা আনলাম, খুব খেয়াল করবেন, তবে সময় দেওয়া লাগবে। আপনারা জানেন বিরাট বড় কারবালার আলোচনা, আমি ঘটনাটাকে সুন্দর মতো অল্প সময়ের ভিতর আপনাদের বুঝার জন্য বলবো, তবে অনুরোধ থাকবে গো হুসাইনের প্রেমে আল্লাহর কসম সোহাদায়ে কারবালাকে ভালোবেসে যদি মাসি পরিমাণ পানি আনতে পারেন, ওই পানিটাই রসুলের কদমে নিয়ে যাইব। রসুলের কদমে যদি যাইতেন পারেন, রসুল যদি রহমতের কোলে লইয়া যায়, আল্লাহকে পাইতে দেরি হবে না। আমরা রসুলের কদমে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, থাকতে চাই কি চাই না? তাহলে অল্প সময় আপনারা দিবেন বাজানো। হুসাইনকে নিয়ে নবীর দরবারে গেলেন, এটা আগে ভবিষ্যৎবাণী করে দিলেন আমার নবী, জানে যাই নাই তো বলে দিলেন। হুসাইন জানার পরও সোহাদায়ে কারবালাতে এত লাঞ্ছিত কেন? পানি নাই, আহা একদিন নয় দুদিন নয়, আওলাদদেরকে পানি দেয় না। কেন দেয় না? ওরা চাচ্ছিল হুসাইন যেন ওদের সাথে হাত মিলায় এবং এজিদের নামে বায়াত করায়। হুসাইন কয় এজিদের নামে তো বায়াত দূরের কথা, মাথা দিমু, এজিদের সাথে হাত মিলাইতাম না। আল্লাহু আকবার বলেন। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া বানা দে মে রসিনে কো মদিনা লিকালবা রেগম সে সফিনা সালাতুনিয়া। জোরে আব্বা গো, নবীর মেয়ে আব্বার কাছে কেঁদে কেঁদে যখন বললেন আব্বা আমার সংসারে কেন আগুন লাগাই? আমার নবী কয় ফাতেমা এটা আমারে তুমি কি শুনাইলা রে মা? কয় বাবা গো আপনি আমারে বলেন গো, কেন আমার ছেলের গলায় চুমা দিলেন? গলার চেয়ে তো ঠোঁট অনেক উত্তম, ঠোঁটে চুমা দিলেন বড় জনের, আবার বিচার করলেন আপনি কেন তার গলায় চুমা দিলেন? নবী আমার হুহু করে কেঁদে কয় খাতুনে জান্নাত এই গোপন রহস্য তুমি উদ্ঘাটন করো না। তুমি যদি গোপন রহস্য উদ্ঘাটন করো তুমি সইতে পারবা না, এই মুহূর্তে তুমি শহীদ হইয়া যাবা হার্ট স্ট্রোক করে, অথবা বেহুশ হইয়া যাবা। আমার দুটোটা নাতি এতিম হইয়া যাইব, মা কইয়া ডাকতে পারবে না। কথাটা বলতে দেরি নবী আমার কেঁদে কেঁদে কয় কারবালা কার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলে কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। মাশাআল্লাহ বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হাই হাই মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে।
হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হায় হায় জয়নাল আবদিন বন্দি হলো এজিদের জেলখানায় হায় হায় জয়নাল আবদিন জোরে এজিদের জেলখানায় কারবালা আর বিচেদের জ্বালা গো আমরা সইতে বাজার আল্লাহর হাবিব নিজে কেঁদে কেঁদে কয় মারে মা ও খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহানা তুমি কি জানো না আমি নবী তোমার ছেলের আগে পিছে কি হবে সব দেখি কই বাবা দেখার পর তো আপনার কাছে আসলাম আপনি আমারে বলবেন আমার ছেলে বিচার পাবে নবী আমার কেঁদে কেঁদে কয় ফাতেমা আমি তোমার আব্বা যেই টাইমে জাহিরি ভাবে থাকবো না খুব খেয়াল আমি ইন্তেকালের 6 মাস পরে তুমি ইন্তেকাল করবা নবী কেমনে জানে আর ওহাইবারা কয় নবী জানে না জোরে কর নাউজুবিল্লাহ আজকে ওই দিকে যাইতাম না নবীর সম্মান ইজ্জত রে যারা ছোট করে খোদার কসম সে যত বড় মৌলবী হোক আমি জালালি তারে জুতার তলা মনে করি না আমার নবীর আজমত ইজ্জত দিল কে একসাথে বলবেন কে আল্লাহর কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক রাসূলের ইজ্জত রাসূলের সম্মান সবার ঊর্ধ্বে ওই হাবিবুল্লাহ সরকারে দোয়ানাত আমার কামলিওয়ালা নবী ইমাম হাসাইনের ব্যাপারে বলে ও ফাতেমাতুজ জাহরা তোমার বড় ছেলের ঠোঁটে আমি সুমা দিলাম এই জন্য আমি থাকবো না আমার পরে 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে আমার আলী থাকবে না আলী কারা বলল বজ্জা হও কি এরকম নামাজিরা শহীদ করেছে আব্বা হুসাইনকে নামাজিরা শহীদ করেছে জহর খাওয়াইছে কথা কন্নাকা হাসাইনকে জহর খাওয়াইলেন মাইমুনারে দিয়া একবার নয় দুবার নয় 7 বার হুসাইনের শহীদের কথাটা আমার নবী যখন বললেন মা ফাতেমাতুজ জহরা কান্দে আব্বা একবার নয় দুবার নয় 7 বার জহর যখন খাওয়াইলেন হুসাইনের চেহারাটা একেবারে মারাত্মক বিষের কারণে সবুজ সবুজ কালার হয়ে গেছে ইমাম হাসাইন একটা ডাক দিয়া কয় কে আছো রে আমার ছোট ভাইটারে খবর দাও আমার ভাইটা আমারে শেষ দেখা দেখে না আমার অবস্থা বেশি ভালো নয় যেই দিকে তাকাই ওই দিকে আমার নানা মারে দেখতে পাই হুসাইন দৌড়াইয়া আসছে রে আসার পরে বাইকে দৌড়ে দৌড়াইয়া কান্দে বাই বাই রে একটা বার আমারে বলো কে তোমার এই অবস্থা করেছে হুসাইন তুমি বুঝবা না আমার জন্য নানা দাঁড়াই আছে আমার জন্য মা দাঁড়াই আছে আব্বা দাঁড়াই আছে গো তুমি হাসাইন চলে যাইবা আমারে একটা বার বলো তোমার এই পরিস্থিতি করছে কেডা আমি তার মস্তকটা আলাদা করবো রক্তাক্ত তারে করবো হাসাইন ডাক দিয়া কয় হুসাইন খবরদার খবরদার আমি যদি শহীদ হইয়া যাই আমি আমার জহর খাওয়াইলো কিবা কাহাড়া দুনিয়ার বিচারের জন্য দরকার নাই বাইরে দুনিয়ার বিচারের জন্য কারো কাছে যাইও না যদি আমি ইন্তেকাল করি সম্ভব হইলে নানার কদমের কাছে আমারে রেখে দিও আর যদি কোনো লোক আমার এই ইন্তেকালের পরে নানার কাছে শোয়ানোর জন্য বাধা দেয় রক্তপাতের দরকার নাই আমার তুমি আম্মার সাথে মাটি দিও ওখানে মার সাথে আমারে রেখে দিও ভাই ওসিয়ত করলাম মদিনাতে কোনো রক্তপাতের দরকার নাই কথাটা বলে হুসাইন জড়াইয়া যখন ধরলেন আব্বা হাসাইনকে বিদায় দে রে ভাই বিদায় দে ভাইয়া কান্দে বিদায় কেমনে দিতাম গো ভাই তুমি আমার পালায় কেমনে যাইবা এত সুন্দর নূরের চেহারা যার চেহারার দিকে তাকাইলে রাসূলুল্লাহর কথা মনে পড়ে নবীজির চেহারার হুবহু ছিল ইমাম হাসাইন আল্লাহু আকবার কর এত সুন্দর তাদের চেহারা জীবনে যাদের শরীরে মাছি মশা বসে নাই ওদেরকে জহর খাওয়াইলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা না আব্বা বিদুর মিরানা দাড়িওয়ালা টুপিওয়ালা ও বাবা মাইমুনারে দিয়া মা রোহানের চক্রে একবার নয় দুবার নয় 7 বার করিয়া জহর খাওয়াইয়া ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন জহরে ইমাম হুসাইনকে জোরে যখন কান্দে ভাই তুমি আমার থেকে যাইলে আমি
একা হইয়া যাইমু, নানার ইসলামটার কেমনে আমি জিন্দা করবো। কাই আল্লাহর হাওলা করলাম, নানার নামে কোরবান হইবা, লেকিন ইসলামকে ছাড়বা না, রক্ত দিবা, উম্মত রে জান্নাতে নিয়ে যাইতে হবে। হুসাইন রে আমি চলে যাই, দেখা হবে হাসরের কঠিন ময়দানে। কথাটা বলতে দেরি গো, ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। খুব খেয়াল করবেন, হাসাইন শহীদ হইয়া গেলেন, জহরে খেয়ে শরীরটা পুরা সবুজ বর্ণ হইয়া গেলেন। ওনাদেরকে বাবা দাফন করার জন্য রসুলের রওজার পাশে গেলেন। আল্লাহর হাবিবের রওজার পাশে যাইতে দেরি রে, মারওয়ান কয়, হুসাইন তোমাদের জায়গায় এখানে হবে না। চিল্লা এখন নাউজুবিল্লাহ। কার সামনে দাঁড়াইলি জিনার চেহারা নানার চেহারার মতো লাগে, তুই মারওয়ান। ওই মারওয়ান শয়তানে তার লোক নিয়ে হাসাইনকে মদিনাতে রসুলের পাশে মাটি দিতে দেয় নাই। আব্বারে চলে গেলেন তারা জান্নাতের মধ্যে, পাশে মদিনাতে জান্নাত। ও আব্বা লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন, জান্নাতুল মুআল্লাতে আব্বা আমার কথা খেয়াল করবেন। আয় হায় জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন তাদেরকে। বাকির মধ্যে মা ফাতেমা তো জহরার পাশে উনি মাটি দেওয়ার পরে ইমাম হাসাইন মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর জুলফিকারটা অর্থাৎ তলবারটা হাতে নিলেন, রক্তপাত করবে। ও বাবা লক্ষ্য করবেন, হযরতে আবু হুরায়রা হাতের মধ্যে ধরে কয়, হুসাইন আপনার নানা আপনার ভাইয়ে ওসিয়ত করে গেছে যেন খবরদার মদিনাতে কোনো রক্তপাত হবে না। ওই মদিনাতে ওই এজিদের দলেরা গোড়া বাঁধছে, আল্লাহর কসম গাদা বেঁধে লাদাইছে, শোনাইছে 3 দিন পর্যন্ত। মদিনার মানুষে ইজ্জত হানি করলেন, 10,000 মদিনাবাসীদেরকে শহীদ করে দিলেন। আব্বা এখান থেকে 3,000 লোক চলে গেলেন। বিরাট ঘটনা। এজিদের লোকেরা, ওরা তো মুসলমান, ওরা কিয়াম করে না, ওরা রসুলের সম্মান বোঝে না। এই বাংলাদেশও এজিদ মার্কা মুসলমান আছে যারা কিয়াম করে না, মিলাদের সময় দাঁড়ায় না। বাজানো ওরাই বলৎকারের মধ্যে ধরা খায়, গাজার ফুলটা লইয়া ধরা খায়। কথা বলেন ঠিক কিনা? ওরাই হুসাইনকে ভালোবাসে না। ওই কথাগুলার দিকে আমি যাইয়া দেখেন তাকায়া, উনি রক্তপাত করতে গেছে। আবু হুরায়রা খবরদার মদিনাতে রক্তপাত হবে না। হুসাইন সাথে সাথে তলোয়ারটা থুইয়া দিয়া নানার কদমে পইরা কান্দে, আখেরি সালাম লঙ্গো ওহে নানা জান, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। আল্লাহু আকবার বলেন। আরে কারবালার ময়দানে গেলে আমার গলা কাটাইবে। আল্লাহু আকবার কর। আরে না আসিব নানা মদিনা মোকাম, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। জোরে জোরে কোনে ইয়া রাসূলুল্লাহ। উনি 72 জনের কাফেলা নিয়ে রওনা হইয়া গেলেন, চলে গেলেন মদিনা থেকে মক্কায়। মক্কা যাইয়া তাওয়াফ কইরা আর রাত্রটা দেরি করলেন না, রওনা হবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাইয়া সামনে দাঁড়াইলেন, হুসাইন রে কই তুমি যাও, কই তুমি যাও? হুসাইন কেঁদে কেঁদে কয়, নানা ভাই আমার নানা গতকালকে রাত্রে আমার ইঙ্গিত দিয়েছে আমি চলে যাওয়ার জন্য। নানা যা বলে তা সত্য, আপনি আমার বাধা দিয়েন না,
আমি যাইতে হবে, যাইতে হবে। এটা ইসলামের জন্য আমার বুকের তাজা রক্ত, না দিলে ইসলাম জিন্দা হবে না। ইবনে আব্বাস কয়, জানোনি তুমি, তারা তোমার ভাইয়ারে ছাড়ে নাই, তোমার আব্বারে শহীদ করে দিয়েছে মসজিদের ভিতরে। আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু ওখানে গেছে কুফা ময়দানে। খুব খেয়াল করবেন, আব্দুর রহমান নামে এক ব্যক্তি পাক্কা নামাজি ছিলেন, দাড়ি অভাব নাই, ফাগড়ি লাগানো ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন। মাওলা আলীর কতল করার জন্য সে একদিন নয় দুদিন নয় টানা 40 দিন আলীর পিছে নামাজ পড়ছেন। কিন্তু বাজানো, আলী একদিন যখন ইসলাম প্রচারের জন্য ইহুদি একটা পাড়ার মধ্যে গেলেন, একটানা 1 সপ্তাহ রইলেন, আলী অসুস্থতা হয়ে গেলেন। খুব খেয়াল করবেন, মাওলা আলীর অসুস্থতা দেখে উনার সফর সঙ্গী উনার খাদেম ডাক দিয়ে কয়, হুজুর আপনি যদি এখানে শহীদ হয়ে যান অথবা এখানে আপনার কোনো কিছু হয়, সব হলো ইহুদিরা, আমি এখানে কেমনে আপনার জানাজা দিব? আপনি দয়া করে চলে আসেন মদিনার দিকে। আমরা এইখানে থাকা সম্ভব না, কারণ এখানে সব হলো ইহুদি, সব খ্রিস্টান অথবা অন্য ধর্মের লোক, আমাদের আপনার জানাজা দিবে এই লোকটা পাওয়া যাবে না। হযরতে আলী হেসে হেসে কয়, জানো না আমি আলী এখানে মারা যাইতাম না, এটা 100 গ্যারান্টি। এখন বলুন তো, মরার কথা জানে কি? জোরে কোন জানে কি? আলী কেমনে গ্যারান্টি দিল? এবার ওই লোকটাকে, হুজুর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আজরাইলকে পাঠাইবো। এখানে যে আজরাইল আসবেন আপনি কেমনে জানেন? আপনার রূহ কেমনে নিবে এটা আপনি কেমনে জানেন? আলী ডাক দিয়া কয়, আমার কামলিওয়ালা নবী বলেছে, আলী রে, তোমার যতক্ষণ দাড়িগুলা রক্ত রঞ্জিত না হবে তুমি আলী ততক্ষণ শহীদ হইতা না, মারা যাইতা না। আমার দাড়িগুলা রক্ত রঞ্জিত না হলে আমি মারা যাইতাম না। আলী সেজদার মধ্যে, ওই আব্দুর রহমান কবরের মধ্যে সবসময় চাদর থাকতো, বুকুলের নিচে ছুরি নিয়ে ঘুরতো। আলী যখন সেজদে গেলেন, আলীর কান বরাবর ছুরি দিয়া এমন জোরে গায়ে মারছে রে, এখান দিয়া ছুরিটা গলা দিয়া বাহির হইয়া গেছে, রক্ত রঞ্জিত দাড়ি হইয়া গেছে, আলী জাগাত শহীদ হইয়া গেছে। সাহাবীরা আব্দুর রহমান রে ধরছে রে, আল্লাহু আকবার। ধরার সাথে আব্দুর রহমান কয়, আমি মুনাফিক রে মেরেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আলী রে যারা মুনাফিক কয় তারা মুসলমান নি। আর জোরে কোন, বুঝতে হবে ও কিন্তু পাক্কা নামাজি। ধরার পরে 2টা হাত কেটে দিলেন সাহাবায়ে কেরাম। সে জিকির করে আল্লাহ আল্লাহ। আলীর জিকির করে। কে জিকির করে? আলীরে যারা শহীদ করলো, পাক্কা জিকিরওয়ালা। সাহাবীরা তারে থাবড়ায় আর কয়, যতই জিকির করো না কেন তোমার জিকির আল্লাহ কবুল করতো না। আলীর শহীদের পরে জিকির চালায় যে ব্যক্তি, আহা, বাংলাদেশে এরকম বহু আছে, নবীর আমার মতো কইয়া জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ নসিহত করে, লাভ হবে কি? লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি। ঈমান ছাড়া তোমার আমল বন্দেগী আওয়াজটা আল্লাহর দরবারে যাইতো না। আলীর কথার দিকে কেন গেলাম খুব খেয়াল করবেন। আলীর ওই শহীদ করার লোকটা আব্দুর রহমানের 2টা হাত কাটার পরে এবার সে জিকির ছাড়ে না, আর জোরে জোরে সে জিকির করে। সাহাবায়ে কেরাম কয়, যতই জিকির তোমার থাকুক না কেন তোমার কোনো বাসা নাই, রক্ষা নাই। এই কইয়া 2টা ফাও কেটে দিলেন। আব্বারে 2টা চোখ উঠাইয়া ফেললেন, জিহ্বা কাটলেন। কত বড় হারামি, তবু জিকির ছাড়ে না। বুঝে নিবেন, বাংলাদেশে এরকম বহু লোক আছে আল্লাহর জিকির তাদের জবানে থাকে। ইমাম হাসান হোসেনের মহাব্বত কলি যায় নাই, নবীর মানে না, নবীর কিয়াম করে না। বুঝতে হবে ওরা আল্লাহওয়ালা লোক হলে লাভ হবে কি? নবীওয়ালা লোক হইলে আল্লাহ আপনারা গ্রহণ করবে, কারণ আল্লাহ মাইনা জান্নাত পাবেন না। আল্লাহর শয়তানে মারছে, নবী না মাইনা মক্রম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আব্বা কেন ওই কথার দিকে গেলাম? হুসাইন বাধা দিলেন। আব্দুর রহমান ও ছিল ওনার আব্বার শহীদ করার একমাত্র হোতাল। তারে সাহাবায়ে কেরাম মেরে ফেললেন, জাহান্নামে পাঠাইয়া দিলেন। কিন্তু ঘটনাটা মনোযোগ দিয়া শুনবেন। হযরত ইবনে আব্বাস কয়, না না ভাই আপনি যাবেন না, আপনার আব্বারে তারা ছেড়ে দেয় নাই। হুসাইন কয়, না না বিদায় আমারে দেন।
খুব খেয়াল করবেন। বিদায় লইয়া গভীর রজনীতে রওনা হইলেন। যাইতে যাইতে মনে করেন এই বাস স্ট্যান্ডটা কোর্ট বাস স্ট্যান্ড, মনে করেন আজকের এখান থেকে আমি যাব কোথায়, মনে করেন আপনার এদিকে নয়া ফাতারিয়া যাইতে হইলে হবিগঞ্জ শাইস্তাগঞ্জ থেকে আসলে আপনাদের এই জায়গাটা ক্রস করে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথাটা কেন বললাম, কুফা যে কারবালায় যাইতে হইলে কুপার পাশ দিয়া যাইতে হবে। কুপা ছাড়া কারবালা যাওয়ার ওই টাইমে রাস্তা ছিল না। ইমাম হোসেন যদি ম্যাপ থাকতো আমি আপনাদেরকে ম্যাপ দিয়া ওয়াজটা বুঝাইতাম। লক্ষ্য করবেন কয়েকটা পথ, একটা নয় দুটা নয়, প্রায় 1700 কিলোমিটার দূর মদিনা থেকে চলে গেলেন মক্কা। মক্কা থেকে ডাইরেক্ট কুফায় যখন গেলেন ওখানেও বিরাট ঘটনা। হোসাইনের পক্ষের লোক ছিল, ভালোবাসার লোক ছিল, থাকলে লাভ হবে কি? এজিদের টাকার কারণে, এজিদের হাতে তারা শক্তি থাকার কারণে বন্দী ছিল। কিন্তু হুর ও বাবা ওনারে সময় দিলেন। হুর সময় দিয়ে লাভ হবে কি? কুফা থেকে হোসাইন ঘুরতে 3 দিন পর্যন্ত ঘুরলেন, কিন্তু মদিনার রাস্তা পাইলেন না। চলে গেলেন কারবালার প্রান্তরে। কারবালায় যাইয়া ওই ছোটবেলা নানা মার সামনে বলছে, নাতি রে কারবালার চিনবা কেমনে, জানবা কেমনে? যেদিন দেখবা তোমার গোড়ার পাও ডাইবা যাইব শুকনা জায়গায়, ওটা হবো কারবালা। হুসাইন তাকায়া দেখে গোড়ার চলতে পারে না, কাদার মতন পা গুলা নিচে ডেবে যায়। আল্লাহু আকবার। আহা কত কষ্টের কথা। হুসাইন তবু ফিরে না, পাও ঢুকে যাচ্ছে এক হাতের মতো। হুসাইন কো আর যাওয়া যাবে না, চোখের পানি বালায় সবাই লাভ দিয়া গোড়া থেকে নামো, তাবু করো, মদিনার আর চিন্তা করো না। আমি হুসাইন আর যেতে পারবো না, এখানে আমরা লড়াই করতে হবে। যদি তোমরা সম্ভব কখনো হয় নানার কাছে গেলে এই 3 দিনের কষ্টের কথা তোমরা বলে দিও। কেঁদে কেঁদে হুসাইন রইলেন, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ছোট বাচ্চা যাওয়ার পথে পানি শেষ, যার নাম ছিল আসগর, 6 মাসের শিশু। ও জ্ঞানী বাবারা আজকে মনোযোগ দিয়ে শোনেন আপনারা, হুসাইনের অপরাধটা কি, তার সন্তানের অপরাধ কি, আকবরের অপরাধ কি, আসগরের অপরাধ কি? তাবু টাঙানোর পরে 22,000 সৈন্য একজনের জন্য। ওই পানে এই পানে পানি পুরা আবদ্ধ, তারা ঘিরে রাখছে। একটা ফোঁটা পানির জন্য আওলাদেরকে নামতে দেয় না আপনার ফোরাতে। আরে বাজানো, যিনি হইলেন 8টা জান্নাতের যুবকের সরদার, হুসাইন যদি কইতো আল্লাহ তুমি পানি দাও, খোদার কসম আল্লাহ বৃষ্টি নাজিল করে দিত। হুসাইন যদি কইতো আল্লাহ পানির নর তুমি উত্তপ্ত বালুর মধ্যে পানির ঝর্ণা তৈরি করে দাও, ঝর্ণা তৈরি করে দিত। মনোযোগ, আতায় রাসূল খাজা গরিবের নামাজ পানির লোডা দিছে, কিন্তু হাকিকত লোডা ছিল আয়না সাগরের চেয়েও বড়। কথা কয় না করে লোডা ঢুকাইলেন, পুরা আয়না সাগরের পানি ঢুকে দিলেন কুয়েশের ভিতরে, লোডার ভিতরে। ইমাম হুসাইন যদি বলতো ফানিরে তুই হেঁটে চলে আ, আল্লাহর কসম পানি হাঁটে আসতো। কারণ ওনাদের কথা গাছে শুনে, মাছে শুনে, পানিয়ে শুনে, ওনারা ওই ব্যক্তি, ওই আওলাদ। ইমাম হাসাইন এমন ছিলেন রে, কেন কথাটা বললাম, ওনার আব্বা ছিলেন হাউজে কাউসার, পানি নেওয়ার দায়িত্বে আমার নবী ইমাম হাসাইনের আব্বা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহকে দিবে। কিন্তু রাসূল হলো ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের মালিক। হুসাইন পানি চাই নাই, কারণ কি জানেননি? হুসাইন রোজা মুখে লইয়া মা সাহার বানুর কান্না কাটি দেখিয়া, সাহার বানু কয় স্বামী গো, কেমনে সইতাম, ছোট ছেলে আজকে 2 দিন যাবত একটা ফোঁটা দুধ বুকের পায় না। আপনি যান, এই বাচ্চার সাথে তারা কি অপরাধ করবে? তারা কোন রকমের দুষ্টামি পাইজলামি করতে পারে না। নূরের ফুতুলু বাচ্চাগুলো ছিল রাসূলের আওলাদ, যাদের শরীর থেকে জান্নাতি গ্যারান করে। ইমাম হাসাইনের সন্তান হুসাইনের ছেলেকে আসগরকে বুকে লইয়া হুসাইন নিজে পানির জন্য যাচ্ছে। কোথায়? ফোরাত নদীর পাড়ে। খুব খেয়াল, গোড়ার মধ্যে উঠছে। গোড়া খুব আদবী ছিলেন, হুসাইন যা বলতেন গোড়া তা শুনতেন। আমরা এখন মনে করেন 2 জন যদি তীর নিক্ষেপ করে আমার দিকে অথবা গুলি নিক্ষেপ করে, ভয়ে সব আমার থেকে চলে যাবেন, যতই আপনারা ভালোবাসেন না কেন। কিন্তু ঘোড়াটা জানেননি, হুসাইনের চতুর্দিকে যতক্ষণ হুসাইনের পাও এবং শক্তি ছিল, গোড়া ওনার কদম ছাড়ে নাই।
গোরা অনেক লোককে শহীদ করেছে লাঠি দিয়া, কামড় দিয়া। আল্লাহু আকবার বলেন। আরে গোরা তো জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম হুসাইন গোরার উপর থেকে বলে, এতগুলা লোক, তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? হুসাইন ডাক দিয়া কয়, তোমরা কেউ কি আমার নানার ইসলামের পাগল নয়নি? যদি আমার নানার ইসলামকে মানো, লক্ষ্য করো আজানের দিকে আল্লাহর নামের সাথে সাথে আমার নানার নাম মুবারক। ওই নানার আওলাদ আমি হুসাইন দাঁড়াইলাম, আমার পানি দিস না, আমার এই শিশু বাচ্চারে একটু পানি দি। অপরাধ যদি আমার থাকে, যা ইচ্ছা আমার তা করিস, লেকিন আমার ছেলের যদি অবিশ্বাস করো, আমাকে ধরো নিয়ে যাও, নিয়ে একটু পানি খাওয়াই আমার কাছে আনো। তারা কয়, পানি নাই, পানি নাই রে হুসাইন, তোমার জন্য পানি নাই। হুসাইন তাকায়া দেখে রে, কতগুলো পানির মধ্যে মুখ দিচ্ছে, গাছে পাখি পোকা মুখ দিচ্ছে, গাদা এবং বিভিন্ন ছাগল কুকুর শিয়রে পানির মধ্যে মুখ দিচ্ছে। হুসাইন কেঁদে কেঁদে কয়, তাকায়া দেখে এই পানি কাকেতে খায়, এই পানি পশুকে খায়, পানি সৃষ্টি নানা রুচিলা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা চটপট চটপট করে কলিজা। বাজানো খেলোরে হুসাইনকে ভালোবাসে, খেমলে রে তারা মুসলমান দাবি করে। আরে একটা মানুষ যদি জীবনে কোনো সময় পানি যায়, হাজার লোক যদি তেসুর মারতে মারতে তারে একবারে লজ্জা বানায়া দিছে, রক্ত পড়ে, যদি পানি চায় মানুষ তারে পানি খাইতে দিবে। কথা কন ঠিক কি? আওলাদে রাসূল রে, পানির জন্য চোখের পানি পাশে। দূর থেকে আওয়াজ আসছে, 22,000 সৈন্য থেকে কয়, অপেক্ষা করো, এমন পানি তোমাদেরকে দিব, জীবনে আর তোমার ছেলে পানি চাইবে না। 3টা মাথাওয়ালা তীর এমন জোরে নিক্ষেপ করছে গো, ওই তীরটা গলা দিয়ে আজগরে ঢুকে পিছন দিয়া বাইর হইয়া গেছে। গলার রক্ত নালীটা বন্ধ হইয়া গেছে, কথার নালীটা বন্ধ হইয়া গেছে, বক বক দিয়া রক্ত গুলা বাইর হচ্ছে গো। হুসাইনের হাতের মুষ্টিটা রক্ত পড়ে গেছে। হুসাইন উপরের দিকে নিক্ষেপ করে কয়, আল্লাহ সাক্ষী হইয়া যাও, আমার আজগরে শহীদ করলো, এরকম 1000 আজগর যদি তুমি আমার কোলে দাও, নানার প্রেমে কোরবান করব, উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। হুসাইন হাতের মুষ্টি আঙ্গুলের মধ্যে রক্ত লইয়া কেঁদে কেঁদে গোরা ছেড়ে শাহর বানুর কাছে যায়া কাঁদে, কিয়া গুল ঝালিল আল্লাহ কারবালার প্রান্তরে, ইমাম হোসেন শহীদ হলো পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল, এদিকে দুশমনে গুণের ভাই, বাইরে কারবালায় নিল তোমায় কি। শাহর বানু রে, আয়সা দেখো, তোমার ছেলে আজগর আর জীবনে পানি চাইতো না। মাছগর ধরে আয়সা দেখে ছেলের শরীর রক্তাক্ত বেশি গেল, বুকের মধ্যে রক্ত, তীরের আঘাত, গলা আলাদা দেখা যায়। মা শাহর বানু চোখের পানি ফালায় নাই। ওরা ছিল আওলাদ, কেন জানেননি? হাও মাও করে চিল্লে কাঁদে নাই। বাবা আজগর রে ওখানে দাফন কইরা হুসাইন আর দেরি করে নাই, যাইয়া কয়, ও আমার ছোট বোন আস আমার কাছে আস, জয়নব রে আমার আব্বা জানের তলোয়ারটা আমার কাছে দে। জয়নব নানা জানের পাগড়ি মুবারকটা দে গো। নানার পাগড়িটা প্রদান করলো। নানার চাচা ছিল আমির হামজা, ওনার শরীরের মধ্যে লোহার পোশাক ছিল, ওই লোহার পোশাকটা কয় আমার এনে দাও। হুসাইন এগুলো পরিধান করলেন। পরিধানের পরে দেখেন কি খেলা হুসাইন খেলে। ইমাম হুসাইন কাহাকে কয় শুনে নেন, কাহাকে ধৈর্য বলে শুনে নেন। আমরা যদি আটকায়া রাখি রে, আমরা শর্তগুলা সব মানব। কথা কন না কা? আপনি কইবেন আমি আপনার বাপ কইছি, দুলাভাই কইছি, জেঠা কইছি, কতটি কি কইবেন, হে শুধু মুখ দিয়ে কি হবে খবর থাকতো না। কথা কয় না, বয়ের খেলা। হুসাইন ওদেরকে দেখেন সুযোগ দিচ্ছে, আমি থাকি আমার সাথে তাদের শত্রুতা,
তোমরা সবাই চলে যাও। মশাল নিভাইয়া দিছে 1 মিনিটের মতন, 5 মিনিটের মতন অপেক্ষা করছে। হুসাইন সবাই বিদায় দিলেন, তার আওলাদকে, তোমাদের সাথে শত্রুতা নাই, তোমরা মদিনাতে চলে যাও। 72 জনের কাফেলা ও বাবা শহীদ হয়ে গেলেন অনেকগুলা। বাবা আসগর, বাবা কাসেম, বাবা মুসলিমের 2 সন্তান, বিরাট ঘটনা। আকবর আকজর সহকার ও বাবা আবদার সালাম সহকার শহীদ হয়ে গেলেন। এদের মধ্যে কয়েকজন বাকি আছে, সবাইকে কয়েকজন আলাউদ্দিনকে নিয়ে তোমরা চলে যাও। কোথায় চলে যাইতাম? মদিনায় চলে যাও, এখানে থাকার দরকার নাই। বাতি নিবাইয়া দিলেন। 5 মিনিট পরে আবার মশাল জ্বালাইয়া দেখতেছে একটা লোক একটা কদমও যায় নাই। আপনার বিপদের মুখে তুই আমরা চলে যাইব, এটা সম্ভব না। শহীদ হলে আপনার সাথে হইব, তবু আমরা আপনার ছেড়ে যেতে পারি না। হোসেন তলোয়ার গুলা লইয়া, পোশাক পরিয়া চলে গেলেন মা উম্মে কুলসুমের কাছে। যাইয়া দেখতেছে ওনার উরাতের মধ্যে বাবা জয়নাল আবদিন মাথা ঠাকায়া ঘুমায়া রয়েছে। জয়নাল আবদিন যখন দেখলেন হোসাইন আগায় আসতেছে, লাঠি বর দিয়া উঠে দাঁড়ায়া কয়, আব্বা আমার একটু অনুমতি দাও গো, আমিও যাইয়া যুদ্ধে শরীক হই। হায় হায় রে! জয়নাল আবদিন কয়, বাবা আমার ছোট ভাই যাই কারবালাতে শুয়ে আছে গো, আমার আওলাদের এখানে সাহিত্য আছে, আমি জয়নাল আবদিন কেন থাকতাম, আমার বিদায় দাও। হোসাইন কা আব্বারে, না না, তুই আমার ফদীপ, তুই আমার বংশের ফদীপ, তুই থাকলে তুই ইসলাম জিন্দা থাকবে, তোরে দিয়া নানার ইসলাম প্রচার প্রসার করব। হোসাইন বলে, তুমি থাকো, তুমি যাওয়ার দরকার নাই। কথাটা বলতে দেরি গো, বাবারে তুমি বিদায় দাও। সকিনা আমার মেয়ে, ও জয়নব, আমার এই মেয়েটারে আমি খুব ভালোবাসি, আদর করি, জীবনে আমার এই মেয়েটারে তুমি কোনো কষ্ট দিও না। আমার জয়নাল রে, তুই সাহার বানু সহকারে তাদেরকে পরিবার রে, বোনের হাসাপর্দ করলাম, বোন তুই দেখিস। বোনে কেঁদে কেঁদে কয়, ভাই কি বলো, আমি আমারে এবং আমার তোমার আওলাদ রে কার কাছে রাইখা যাইবে? ভাই কেঁদে কেঁদে কয়, আল্লাহর হাওলা করে দিলাম, তোমাদেরকে আল্লাহ দেখবে। চিল্লায় করে ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে করে ইয়া হাবিবাল্লাহ। বাজান কত ধৈর্য তাদের। মা জয়নব, ও জয়নব বন্দি শুনিলে আমি বিদায় হইয়া যাই, আমার ছেলে জয়নালকে তুই দেখে রাখিস, আমার জয়নালের দিকে লক্ষ্য করিস। আমার 1 নম্বরের শর্তরে জয়নব, আমার তারা শহীদ করে দিবে, আমি জানি শহীদের পরে তারা আমার দেহের সাথে অত্যাচার করবে, জুলুম করবে, খবরদার এগুলা দেখে হাওমাও করে কাঁদো না, চিল্লায় চিল্লায় কাঁদবা না, কারো কাছে বিচারের জন্য যাইবা না। যদি কখনো মদিনাতে যাওয়ার সুযোগ হয়, আমার নানার কদমে যায় বিচার দিও। আরে ময়ূর না ময়ূর না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে মারা, নবীর বংশ থাকবে না। আব্বা খুব খেয়াল করবেন, জয়নাল রে, ও জয়নাল, কখনো যদি নানার কদমে মদিনাতে যাও, কোন রাজা বা আপনার বিচার করতে পারবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার সকিনাটা খুব আমি আদর করি, ও জানো আমার মেয়েটারে কোনো রকমের কষ্ট দিও না, যদি পারো নিজের মেয়ের মতো মানুষ করো, জোরে কোন আল্লাহু আকবার। জয়নব কাঁদে কয়, বাইরে ভাই আপনারে কার হাওলা করে যাচ্ছ? হুসাইন কয়, আল্লাহর হাওলা করলাম, নানা তোদেরকে দেখবই কইয়া গোরা সাইরা রে, যুদ্ধের ময়দানে হুসাইন নামি। হুসাইন 2 হাতে যুদ্ধ করতেছি, একটা নয়, দুটা নয়, 130টা তীর শরীরের মধ্যে গিতে গেছে, 33টা চুরির গায়ে
21টা বল্লমের আঘাত লইয়া হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছে। হুসাইন পড়ার পরে রে দুষ্ট শিবর এই রক্তাক্ত শরীরের মধ্যে আঘাতকৃত শরীরের বুকের মধ্যে বসে গেছে। হুসাইন তাকায়া কয়, আমি তোরে চিনেছি, তুই ওই কালা কুত্তা, আমার নানা বলেছে আমার রক্তে কালা কুত্তা মুখ দিবে, ওই তুই কালা কুকুর সর। কয়া হুসাইন নামাজের সেজদার মধ্যে চলে গেলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। দুষ্ট শিমর আবার এসে বসলেন নামাজের সময়, অথচ ওরা নামাজের কথা বলেছে। হুসাইনের শরীরটা জাজরা জাজরা হয়ে গেছে। ওই বুকের মধ্যে বসে গরু যেইভাবে চালাইতে মায়া দয়া হয় না রে, আওলাদের বুকে বসে গলায় ছুরি চালাইতে দুষ্টরা যাররা পরিমাণ মায়া করে নাই। শহীদ হইয়া গেল হুসাইন, শহীদ হইয়া গেল। আকাশ বাতাস কান্দে, মদিনার অলিগলি পাখি বুলা কান্দে। ইবনে আব্বাস মক্কার সাথে হেলান্দি চক্ষু বন্ধ, স্বপ্ন দেখতেছে আমার নবীজির হাত মুবারক রক্ত দেখা যায়, চুলগুলা এলোমেলো হয়ে রইল রে, দাড়ির মধ্যে বালু দেখা যায়। নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। ইবনে আব্বাস ডাক দিয়া কয়, লালা ভাই, ও আমার ভাই, আপনি কেন দৌড়াইয়া মদিনার দিকে আসতেছেন? নবী গো, আপনার হাতে তো কখনো রক্ত দেখি নাই, হাত দাড়িতে বালু দেখি নাই, এগুলা লয়া কেন আপনি দৌড়াইয়া আসতেছেন? ইবনে আব্বাস রে নবীকে দেখে কয়, ইবনে আব্বাস রে, মক্কাবাসীর জানাইয়া দে আমি আমার হুসাইনের শহীদের পাশে ছিলাম রে, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ও নবী গো, আপনি রক্ত মোবারক লইয়া এইভাবে দৌড়াইয়া কই যাইতেছেন? আমার কামলিওয়ালা নবী কয়, ইবনে আব্বাস রে, রক্তগুলা লইয়া আল্লাহর হাইকোর্টে আমি যাচ্ছি, আল্লাহর হাইকোর্টে বিচার আমি দায়ের করব। কি অপরাধ আমার হুসাইনের ছিল এই রক্ত দেখাইয়া আল্লাহর হাইকোর্টে যারা আমার হুসাইনকে ভালোবাসা মাসি পরিমাণ চোখের কোটায় পানি আনবে, আল্লাহর কসম রে, আমি নবী তারারে ছাড়া জান্নাতে যাইতাম না। বুঝতে হবে হুসাইনের ভালোবাসা কাকে বলে। এই মস্তক নিয়ে তারা মুসলমান বর্ষার আগায় লইয়া বিজয় মিছিল তারা করছে, তবুও তো হুসাইনের মাথা সবার উপরে। কথা বলেন না কা? মাথা নিচে না উপরে? মাথা নিয়ে একদল মিছিল করে, আরেক দল ঘোড়া নিয়া 70টা ঘোড়ারে সিরিয়াল করছে রে বাবা। মরা মানুষের সাথে কোনো শত্রুতা চলে না, হুসাইন তো জিন্দা। কথা বলেন, জিন্দা হুসাইনের দেহ মুবারকে 70টা ঘোড়া একবার নিচে নেয়, আর একবার উপরে নেয়, পায়ের কাছে একবার, মাথার কাছে একবার রে, শরীরের মাংসগুলা হাঁটি থেকে জোরে জোরে পড়ে গেছে। কত বড় কাজ্জাব, কত বড় জাহেল রে, এমনি নানার উম্মতরে নিয়ে জান্নাতে যাবে না। কত কষ্টের বিনিময় হুসাইন ইসলাম জিন্দা করেছে। আমি অনুরোধ করব, ওই ইমাম হাসাইন এবং হুসাইনের মজলুমে কারবালা আসলে মিলাদ মাহফিল বেশি করাইবেন, অন্তত 9-10 রোজা রাখবেন। ওই রোজাগুলা সাক্ষী হয়ে দাঁড়াইব হুসাইন আপনারে বলে নাই, আপনার আমার জীবনের নাজাতের দরিয়া হইয়া যাইব। আজকের এই যেহেতু মিলাদুন নবীর মাহফিল, হ্যাঁ, বিশেষ করে জিহাদি সব ওনার সন্তানেরা আলোচনা করেছে, আমাকে কারবালার সম্পর্ক দিয়েছে। এই মস্তক নিয়ে তারা বিজয় মিছিল করে দামেস্কের গেটের মধ্যে দাঁড় করেছে 3 দিন। এরপর বিরাট ঘটনা বাবা, এক একটা ফাট দিয়েও দেখছে, কয় কি করলা কি করলা, দেখতেছে হুসাইনের সন্ধ্যাবেলায় ঠোঁটের মধ্যে হলুদ একটা ফাঁকি চুমা খাচ্ছে। কিতাবের মধ্যে ফাইলাম এটা ফাঁকি নেই, এটা খাতুনে জান্নাত ফাতেমা। আবারে দুষ্ট এজিদ লাঠি লইয়া দাঁতের মধ্যে গুতাইয়া কয়, হুসাইন আমার পূর্বপুরুষের হত্যার বিচার নিয়েছি, বুঝা নেন কত বড় কাজ্জাব। আর আমরা দেশের জাহেল মার্কা মৌলবীরা কয়, হায় হায় এজিদের কোনো দোষ নাই, এজিদের দোষ নাই কইতে এদের এজিদের সন্তান, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত হুজুররে দাওয়াত দিবেন না,
কোনো মিলাদে না, কারণ এই মিলাদে বলে না, এটি টাকার লাগিয়া যায়, ঠিক কি না? এরা ফতুয়া সার্ভিস করে টাকার জন্য। ইহুদিদের টাকা ফ্যাট ফুরাইয়া ওরা গরম গরম ফতুয়া দেয়। রসুলের মিলাদুন নবী নাই, রসুলের কিয়াম নাই, রসুল নূর না, ফাতলা জুতা দিয়া ফিডা ইমানি দায়িত্ব, কথা কন ঠিক কিনা? কারণ গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া চলে কোরআনের জোরে, কথা কন ঠিক কিনা? এই জন্য কামলিওয়ালা নবী বলেছেন, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। খারাপ লাগতেছে আপনাদের? আহা, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোটয় কর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলে পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। যতই নামাজি হন, রোজাদার হন, একটাই কথা বলবো, ইমাম হাসাইন, হুসাইন, মা ফাতেমাতুজ জহরা, মাওলা আলী, রসুল, এদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। এদের সৃষ্টি সবার আগে, সুবহানাল্লাহ। এদের প্রকাশিত রসুলের পরে আহলে বাইতের, খুব খেয়াল করবেন। কিন্তু আল্লাহর হাবিবের নূরে মুজাসসাম আমার কামলিওয়ালা নবী, ইনি এমন নবী, জিনার পাগল সমস্ত নবী, কথা বলে ঠিক কিনা? শুধু সমস্ত নবী নয়, সবচেয়ে বড় হলো আল্লাহর উপরে তো কেউ নাই, আল্লাহ হলেন লা শারিকা লাহ, যার সাথে কোনো শরিক নাই। ওই আল্লাহ পাগল পারা হয়ে রসুলের উপরে দুরূদ পড়ে, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমরা জালালিরা বলি, এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ খান। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে গো নবী। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যে সমস্ত হুজুর বলবে জানাজার দোয়া নাই, তার দিয়ে জানাজা করবেন না। আরেকটা কথা বলে যায়, আপনাদের এলাকাতে বিয়ে যদি বাড়িতে হয়, সোর মার্কা হুজুরদেরকে দিয়ে দেখবেন খুতবাটা, বিয়ের খুতবা যদি বসে পড়ে, তার জীবনে হাতিয়ে দিবেন না। কারণ খুতবা পড়ার নিয়ম হলো দাঁড়াইয়া, কথা কন ঠিক কিনা? মসজিদে জুমার খুতবা বইয়া পড়ে না দাঁড়ায় পড়ে? দুটা ঈদের নামাজের খুতবা যে হয়, খুতবা কি বসে পড়ে না দাঁড়ায় পড়ে? তো আপনারা বুঝে নেবেন, বিয়ের খুতবা তো ওই খুতবাই, নিয়ম হচ্ছে তাজিমার্থে, সম্মানার্থে দাঁড়ানো খুতবা। তারা বসে পড়ে রসুলের সুন্নতগুলা মুদ্রা করতেছে, এরাই এজিদ মার্কা মুসলমান, ঠিক কিনা রে বাবা? কারণ মন গড়া ফতুয়া চলবে, রসুলের মতে পথে যারা আছে আমরা তাদেরকে মানবো, কথা কন ঠিক কিনা? তো আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই ছেলেগুলো বহু কষ্টের বিনিময় আজকে জান্নাত সাজাইছে। আসলে বাবা, গরম যদি হয় আপনারা নিজেরা লক্ষ্য করবেন, রাতের কিন্তু 1:30টার উপরে মানুষ কিন্তু কমছে না, আলহামদুলিল্লাহ বলেন। যদি সারা রাত্র আলোচনা করি, এরা কমবে না, কথা কন ঠিক কিনা? মানুষ বাঁচতেছে, কারণ এদের কলিজাতে রসুলুল্লাহর মহাব্বত, কথা বলেন ঠিক কিনা? মহাব্বত ছাড়া আমলের দাম নাই। কারণ রসুল বলে, আলা না ইমানা নিমাল্লাহ মহাব্বত আল্লাহ, মহাব্বত যার কলিজায় থাকবে তারা হবে ইমানদার। ওরা তো জালেম, ওদের কলিজায় মহাব্বত ভালোবাসা নাই, এই জন্য মাদ্রাসার মধ্যে ফলাফাইন নিরাপদ থাকে না, কথা বলেন। ওদের এই সমস্ত লোকদের থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আজকে যারা ইউটিউবার আছে জানেন না, জেরুজালেমে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে, আহা মসজিদে আকসাকে নিয়ে, যে আকসা থেকে রসুলুল্লাহ উর্দু জগতে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি হুঙ্কার জানাবো, এই দেশ থেকে আমরা যারা আজকে আসি, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের এই কষ্টটা আর সইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো কিছু করণীয় নাই। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আম্মা গো, আপনার ফুল পাওয়ার আছে, ক্ষমতা আছে, না অন্তত 10টা লোক হলে আপনি ওই দেশে সেনাবাহিনী পাঠান। এই 10 জনের কারণে আপনার বেড়া পার হয়ে যাবে। কারণ আপনার আব্বা, আপনার পরিবাররা এই আবু জাহেল, এজিদের মতন চক্রান্ত করে শহীদ করেছে, কথা কর ঠিক কিনা? ও মা, আপনি হুসাইনি প্রেমিক হয়ে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, আপনাকে অনুরোধ করব, অন্তত বাংলাদেশ থেকে আপনি যদি নির্বাচন করেন, কোন নির্বাচন, যে কারা কারা ফিলিস্তিনি যেতে চাও, ইনশাআল্লাহ আমি আমজাদ জালালি 1 নম্বরে নাম ঘোষণা করব। কারণ আমরা বেঁচে থাকলে যদি ওখানে যাই, বেঁচে চাই, তাহলে গাজী হবেন, মরে গেলে শহীদ হবেন। শহীদ হলে মরে না, বেঁচে থাকলে গাজী হলো, আল্লাহর সম্মান দিবে কি দিবে না?
জোরে কোন দিবি কি দিবে না? কয়দিন থাকবেন দুনিয়াতে? মরার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আসেনিও আপনারা লাজম মৃত্যু থেকে বাঁচতে পারবেন। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি ডিগ্রি যারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া আদারে। কোত্থেকে আসছেন, কই যাবেন জানেননি? আমার আব্বা জালাল সাহেব বলতো, ওরে কোথায় হতে আইলাম কই আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও মুর্শিদ সান আমার, কোন সাধনে পাইব দিদার। একবার চিৎকার দিয়ে একসাথে বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা বলেন মৃত্যুর হাত থেকে কারো বাঁচাবাঁচি আছে? পারবেন এরকম থাকার জন্য? তাহলে এমন বাসায় বাঁচবেন যেই বাসা কবর হাসর আলোকিত করবে। কথা কোন ঠিক কিনা? আরে বিলাই না তোর মতন বেশি কোনো লাভ নাই। অনুরোধ আপনাদেরকে করবো, আল্লাহর হাবিবের সদকাতে এই হোসাইনি কাফেলা যারা করেছেন, আজকের এই ছেলেদেরকে আপনারা হাতে নাতে যেইভাবে শক্তি দিয়ে পারেন, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পারেন, সহযোগিতা করে মাহফিলটা দাঁড় করাইবেন। রাত্র কোনো কম না বাবা, শহরের মাহফিল। আমি অনুরোধ আপনাদেরকে করবো, যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন একটা কথা শুনে নেন, বর্তমান আহলে হাদিস সারা বাংলাদেশে সরাইয়া চিটে আছে কি নাই? কথাটা শোনা দরকার আছে কিনা? অনুরোধ থাকবে, যারা 20 টাকার তারা 8 টাকাতে নিছে, ওই সমস্ত মুনাফিক থেকে ইমান বাঁচাইতে হলে আপনার ছেলেগুলা যদি কলেজ ভার্সিটিতে পড়ে, কি বই পড়তেছে, কোন দিকে যাচ্ছে একটু লক্ষ্য রাখবেন। নরে বাবা এই ছেলে ফতুয়া ছাড়বে, আমার আব্বার জানাজা হবে, দোয়া লাগবে না। কথা কন। এই জন্য অনুরোধ থাকবে, মাদ্রাসাতে দিবেন একটা ছেলে, সুন্নি মাদ্রাসাতে, ও হাবি মাদ্রাসা দেওয়ার দরকার নাই। কারণ দোয়ার মোহতাজ হয়ে মন নরম করে আমরা চাইবো কার কাছে? জোরে জোরে। শয়তান কয় আল্লাহ তুমি আমার ফাওয়াত দিছো, আর একটু ফাওয়াত দাও। কি ফাওয়াত? আমি যেন তোমার বান্দার মরার টাইমও ইমান নষ্ট করতে পারি। দিলাম ক্ষমতা। কয় তাহলে তো তুমি একটা বান্দারও জান্নাতে নিতে পারবে না, আমি যেন রক্তের প্রত্যেকটা রক্তের শিরায় শিরে আমি যেতে পারি, আমার এই ফাওয়াত দাও। দিলাম। আল্লাহ তাহলে ছেলেস করলাম তোমার সাথে, তুমি একটা উম্মতের বান্দারও তুমি জান্নাত দিতে পারবে না। আল্লাহ কয় কি কইলি তুই আমার সাথে ছেলেস করস? আমার বান্দারা যতই গুনাহগার হোক না কেন, নামাজের সিজদা দিয়ে যখন আমার কাছে কাঁদবে, রব মানে আমার কাছে কাঁদবে, ইয়া রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া রহমান নাম তোমার আল্লাহ, জোরে আল্লাহ। ওরে বাপ না করলে মাফ করবা কি, তবতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কি না? এই দোয়া থেকে বঞ্চিত করে এক জাত আহলে হাদিস, যারা কয় নামাজের ফরজ নামাজের দোয়া নাই, যারা কয় তারাবির 20 রাকাত নামাজ থেকে 8 রাকাত 12 রাকাত বাদ, কদিন পরে কব তারাবি নেই, আসতেছে বেশি দিন নেই। কথা কন না কা? এগুলার জন্মের ঠিক নাই। কথা কন। কারণ যদি জন্মের ঠিক থাকতো তাহলে রাসূলুল্লাহকে মানত। আল্লাহর কোরআনে বলে দিয়েছেন উতুল্লিম বাদা জালিকা জানিন, যারা রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। এই রাজ্জাক বিন ইউসুফ কত বড় যারা সন্তান, যে বলে রাসূলের মুখ থেকে দুর্গন্ধ কয়, তারে আমি পাইলে পাতলা জুতা দিয়ে ফিরাইতাম। কথা বলেন ঠিক কি না? কারণ আমার রাসূলের জবান থেকে, জবান নয় শুধু প্রস্রাব মোবারক মানে মেশকো আম্বর চেয়ে গ্রাম হওয়ার কারণে উম্মে আইমান পান করেছে। সুবহানাল্লাহ। আর তুই বাদাইবি না ফতুয়া সরস, তোর ফতুয়া বাংলাদেশে খায় না। কথা কোন ঠিক কি না? কারণ বাংলাদেশের মানুষ জানে তুমি ইহুদির টাকা খাইয়া একবার কম মুখ খান জায়েজ, বেড়ি দুধ খান জায়েজ, নাউজুবিল্লাহ কোন। আহা কাযযাব যে কি বলে নিজেও জানে না, কয় হাগু করতে করতে সালাম দেন যায়। আচ্ছা বাথরুমে কি বইয়ে বইয়ে সালাম দেন যাবে? আপনাকে একটা বালা মানুষ মুরুখ করে জিগেলে তুই কবে ধরবে না সালাম বুঝি, ভাত খাইতে সালাম দেন জানা, এতে আগ দেখতে সালাম দেন যাবে। তো কত বড় কাজ যাব, সালাম দ্বারা যে বেড়া লেপনি লইয়া যায়, এতে আলেম কওয়া যায়, এদিকে আলেম। এই জন্য আমরা বলি এই রাস্তায় যাবে 40 দিনের জন্য কবরের আযাব গজব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে হবে বাবা, এরা শুধু মক্কার কথা কয়, মদিনা যাওয়ার ফতুয়া দেয় না। মদিনা কেন যাবে? নবী মরে গেছে। নাউজুবিল্লাহ কানা রে, বুঝা গেল। এই জন্য আমরা বলি ওরে মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে,
আনিতে সোনা দানা। কথা বলেন। বহু লোক আছে দেখবেন টাকার ফাওয়ার গরমে যাইয়া ও আল্লাহ হাতে 3 বার হাজি কইছে, তার হাজি নামটা না লাগাইলে হাতের চেহারা কালো হয়ে যায়। তুমি কি টাইটেল লাগাইতে গেছো নাকি হজের আশা গেছো? কথা কর না। আর বহু হাজি আছে দেখবেন টাকা লইয়া গরম ভরে মার্কেট টোকায়, মার্কেট বললে গিয়ে স্বর্ণ আনতে বিবির লেগা ফুতুর বললে গিয়া এই মার্কেট টোকাইতে টোকাইতে হজের কারবার শেষ। কথা কর না। তুমি কি এখন কিনার লেগা গেছো না আল্লাহকে পাওয়ার জন্য গেছো? তো হজ করতে গেলে হজের কাজে থাকতে হইব। এই টাকা দিয়ে কি করবা যেই টাকা তোমার আপন হবে না? এই জন্য আমি বলি বাবা, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে। আল্লাহু আকবার বলেন। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই। বহু বান্দা আছে দেখবেন, ওয়াহাবিগণ, খারেজিগণ, তাবলিগীগণ, এদের বিমার অসুখ কম হয় কারণ এটি শয়তান। এটির অসুখ দেয়, বিমার দেয় আল্লাহ কম। আর বহু সুদী আছে, সুদখুরের অসুখ নাই। কথা কন না খায়। ঘুষখোরের অসুখ নাই। এটি বড় বড় লেকচার দেয়, আল্লাহ যেদিন ধরবো দেখবেন সেদিন বিদায় লওয়ার টাইম নাই, রাস্তার মধ্যে স্টক করে ভরে রয়েছে। কথা কন না করে। কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা বাজান। অনুরোধ করম, এই জন্য গজলের মধ্যে ঢুকাইলাম, তুমি নির্দোষী রে দোষী বানায় দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। ঠিক কিনা? নদীরে কুল বাঙ্গ ওই কুল গড়, এই তো নদীর খেলা। দোস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে। জোরে জোরে দুরূদ পড় আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাওয়ার দরকার না, আপনারা জান।